আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দোজাহানের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বিবাহ একটি পবিত্র বন্ধন। পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম যে সম্পর্কটা তৈরি করেন তা হলো বিবাহ। কিন্তু আজকালকার দিনে বেশিরভাগ সম্পর্কে ফাটল ধরে থাকে। স্বামী নিজের স্ত্রীর প্রতি আগ্রহ কমতে থাকে এবং অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই আমরা আজকের ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, এমন কিছু কাজ নিয়ে কথা বলবো যে কাজগুলি করার ফলে আপনার স্বামী দিনের পর দিন আপনার প্রতি আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ, এবং আপনাকে আজীবনের মতো পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। তো প্রথমত নাম্বার 1 হলো বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে ও কপালে চুম্বন করুন, কারণ একে অপরকে চুম্বন করা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেন। এবং স্বামীদেরও স্ত্রীদেরকে চুম্বন আলিঙ্গনে এগিয়ে আসা উচিত এবং তাদের স্ত্রীর প্রতি যেন অনীহা না জাগে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চুম্বন করতেন, স্ত্রীর সাথে আলিঙ্গন করতেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 1927। রেফারেন্স হিসেবে আপনারা মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রচিত বেহেশতি যাওয়ার বইটি পড়তে পারেন। দ্বিতীয়ত, স্বামী বাহিরে থেকে এলে সাথে সাথে স্বামীকে স্বাগত জানানোর জন্য দরজার দিকে এগিয়ে যান। স্বামীর হাতে কোনো বস্তু থাকলে তা নিজের হাতে নেওয়ার চেষ্টা করুন এবং কোমলভাবে স্বামীকে সালাম দিন এবং তারপর আলিঙ্গন করুন এবং স্বামীকে নিজের ভালোবাসায় সমস্ত ক্লান্তি দূর করে দিন। এবং স্বামীরাও যেন স্ত্রীর ভালোবাসা সানন্দে গ্রহণ করেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, যেহেতু তাদেরকে তোমরা আল্লাহর অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়ে বরণ করেছ এবং আল্লাহর বাণীর মাধ্যমে তাদের লজ্জাস্থান হালাল করে নিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, স্বামীর উপর স্ত্রীর অন্যতম অধিকার এই যে বিপদ আপদ থেকে স্বামী তাকে রক্ষা করবে। স্বামী যদি স্ত্রীকে রক্ষা করতে গিয়ে স্বামী যদি শত্রুর হাতে মারা পড়ে, তবে সেই স্বামী শহীদের দরজা পায়। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 3529। রেফারেন্স হিসেবে আপনারা হাকিম আশরাফ আলী রচিত খুশিদারাজ বইটি পড়তে পারেন। তৃতীয় নাম্বার হলো সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনে প্রেম ভালোবাসা মিশ্রিত বাক্যালাপ করুন, তার সামনে তার প্রশংসা করুন এবং সম্মান ও শ্রদ্ধামূলক আচরণ করুন। চতুর্থ নাম্বার হলো স্বামীর সামনে কখনো নিজের কণ্ঠকে উঁচু করবেন না, কেননা নারীর সৌন্দর্য তার নম্র কণ্ঠে, তাই সব সময় নিজের আওয়াজকে নিচু রাখার চেষ্টা করুন। পঞ্চমত, স্বামী যা খেতে চায় তা নিজের হাতে রান্না করে তাকে প্রস্তুত করে খাওয়ান, এতে স্বামী অনেক খুশি হবেন এবং আপনার প্রতি তার অধিক ভালোবাসা, অধিক আগ্রহ দিনের পর দিন বাড়তে থাকবে। ষষ্ঠ নাম্বার হলো সর্বদা স্বামীর সামনে হাসি মুখে থাকুন, কারণ স্ত্রীকে হাসি মুখে দেখলে স্বামীদের মন ভালো হয়ে যায়, তাদের অনেক চিন্তা পেরেশানি দূরীভূত হয়। সপ্তম নাম্বার হলো স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত রাখুন, কেননা স্ত্রী সুসজ্জিত অবস্থায় থাকলে স্বামীর মন খুশি থাকে। আর খেয়াল রাখবেন যে স্ত্রীর শরীরে দুর্গন্ধ থাকলে বা রান্নাঘরের পোশাকে স্বামীর সম্মুখে না যাওয়াই উত্তম, এমনকি মাসিক ঋতুর সময়ও সুসজ্জিত অবস্থায় থাকুন। অষ্টম নাম্বার হলো স্বামীর পোশাক আশাকের পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখুন, আর আপনি নিজেও পরিষ্কার থাকুন, কেননা হাদিসে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নবম নাম্বার হলো নিঃসন্তানের সামনে স্বামীর প্রশংসা এবং গুণগান করুন, এতে আপনার সন্তানের মনে পজিটিভ ভাইব সৃষ্টি হবে এবং তারা ইতিবাচক মনোভাব নিয়ে বড় হতে পারবে। সন্তানের পাশাপাশি নিজের এবং স্বামীর পিতামাতা, ভাই বোন এবং আত্মীয় স্বজনের সামনে আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে স্বামীর প্রশংসা এবং তার শ্রেষ্ঠত্ব তুলে ধরুন। কখনো বিনা কারণে তার বিরুদ্ধে তাদের নিকট কোনো অভিযোগ করবেন না, আপনার স্বামী এই কারণে আপনার প্রতি ইন্টারেস্ট বাড়তে থাকবে। দশম নাম্বার হলো কখনো স্বামীর অভ্যন্তরীণ গোপন বিষয় অনুসন্ধান করবেন না, কেননা এদের সম্পর্কের ফাটল ধরতে পারে। হয়তো স্বামী এমন কাজ করেননি যেটা আপনি সন্দেহ করেছেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, তোমরা কারো গোপন বিষয়ে অনুসন্ধান করো না। সূরা হুজরাত আয়াত 13। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজেই পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।